বেয়াদব অসভ্য লম্পট কোথাকার। রাস্তায় মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি? নিজের চেহারা আয়নায় কখনো দেখছিস? তোর মতো ছেলে আমার দিকে চোখ করিস, আমাকে কি এত সস্তা মনে হয়? অরেন থাম, শুভ কাজে যাচ্ছি, ঝামেলা বাড়াস না। কি আবার চোখ বড় বড় করে কি দেখতেছিস? ভাগ এখান থেকে, যা ভাগ। এইসব আজে বাজে ছেলেদের কাছ থেকে প্রপোজ পেতে পেতে আমি অতিষ্ঠ। কবে যে একটা ভালো ছেলে পাবো? তুই ছেলেদের সাথে যেভাবে ব্যবহার করিস, তোর কপালে বয়ফ্রেন্ড জুট। এই এখন পর্যন্ত যে কটা ছেলে আমাকে প্রপোজ করছে সেগুলোর একটাও কি আমার যোগ্য? পছন্দ না হলে করবোটা কি? শোন, বিয়ে বাড়িতে যাচ্ছিস, মাথার থেকে বয়ফ্রেন্ডের চিন্তা একদম বের করে ফেল। আমি শুধু সুন্দর আর পার্সোনালিটি সম্পন্ন একটা ছেলে দেখলে ডিরেক্ট গিয়ে প্রপোজ করে দিব। তোমরা কি রে, কেমন আছিস তুই? তুই তাকে দিয়ে কত শুকাই গেছিস, হ্যাঁ? এত কেমনে শুকাইলি? তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। আপনি তো তমা না। তমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? এই আপনার কি মাথায় সমস্যা নাকি? না না না, আমি আসলে কিছু মনে করিনি। আরে কি সব কথাবার্তা, পাগল নাকি? হ্যাঁ, সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। তো আমি কি করব? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন, আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই মেয়ে, আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট, প্লিজ। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া, দুদিন পর তো ওরই বিয়ে। তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি।